হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সুনিতা তোমাদের জন্য নিয়ে চলে এসেছে নতুন একটি হেয়ার স্মুথনিং টিউটোরিয়াল ভিডিওস। প্রথমে হেয়ারটাকে নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে তারপরে ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে চুলের কিউটিকলগুলোকে ওপেন করে নেব, কারণ অনেক সময় কালার হেয়ার থাকে, প্রি ট্রিটেড হেয়ার থাকে, তো তাদেরকে ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে শ্যাম্পুটা করালে খুব ভালো রেজাল্ট আসে। যারা পারবে না তারা নর্মাল স্পা শ্যাম্পু দিয়েও শ্যাম্পু করে নিতে পারো। এরপরে চুলটাকে 100% ব্লো ড্রাই করে নেব। তারপর চুলটাকে আস্তে আস্তে জট ছাড়িয়ে, যেহেতু কার্লি চুলেই বেশি স্মুথনিংটা হয় তাই জট ছাড়ানোটা খুব দরকার। তারপরে একটা পাতলা সেকশন নেব। 100% কিন্তু চুলটা ড্রাই হওয়াটা খুব দরকার। তারপর একটা পাতলা সেকশন নিয়ে আমরা ক্রিম অ্যাপ্লিকেশন করব। কতটা সেকশন নিচ্ছি তোমরা দেখে নাও। আর 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি ক্রিমটাকে অ্যাপ্লিকেশন করব। তারপর যেমন আমরা স্পা ক্রিমটা অ্যাপ্লাই করি সেভাবেই দুটো ফিঙ্গারের মাধ্যমে আমরা উপর থেকে নিচে লেন্থ পর্যন্তকে ক্রিমটাকে অ্যাপ্লাই করব। দেন ভালো করে ইমালসিফাই করব চুলের মধ্যে। তারপর স্ট্রেট নিচের দিকেই ডাউনওয়ার্ডে চুলটাকে ফেলে দেব পিঠের মধ্যে। এইভাবে করে পুরো চুলটা আমরা ক্রিমটা অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর আমরা অ্যারাউন্ড 1 ঘন্টা, অনেকের লাগে, অনেকের খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাদের প্রি ট্রিটেড হেয়ার তাদের 1 ঘন্টা লাগে না, তাদের 20 মিনিট 25 মিনিটেই রেজাল্ট চলে আসে। বন্ডটা ভেঙে যায়, হেয়ার বন্ড, তো সেটা চেকিং করে নিয়ে তারপর ওয়াশ করাতে হয়। তো আমার এই ক্লায়েন্টের লেগেছিল 45 মিনিট। তো দেন তারপর আমি চেক করে দেখলাম ওর এসে গেছে, বন্ড ভেঙে গিয়েছে। দেন আমি পুরো চুলটাকে এইভাবেই ইমালসিফাই করে একটা ক্লিং র্যাপ দিয়ে আটকে রেখেছিলাম। তারপর আমি চুলটাকে ওয়াশ করে নিচ্ছি এভাবে হালকা হাতে। পুরো যে ক্রিমটা সেটা কিন্তু রিমুভ করে ফেলতে হবে। তারপর আবার 100% ব্লো ড্রাই করতে হবে। 100% ব্লো ড্রাই করার পরে আমি আইকনিকের হেয়ার স্ট্রেটনার, টাইটানিয়াম যে স্ট্রেটনারটা আছে সেই স্ট্রেটনার দিয়ে পুরো হেয়ারটাকে ছোট ছোট পার্ট করে ভাগ করে এইভাবে প্রেসিং করে নেব। স্ট্রেট করেছি মানে আয়রনিং করেছি, অনেকে প্রেসিংও বলে থাকে, যেটাতে কমফোর্টেবল, প্রেসিং হোক আয়রনিং হোক একই ব্যাপার। তারপর আমি চুলটাকে একটু ঠান্ডা করে 15 মিনিট পর নিউট্রালাইজার লাগিয়ে হেয়ারের অরিজিনাল বন্ডটাকে ভেঙে যে রিবন্ডিং আমরা করেছি, যে রিস শেপটা আমরা করলাম, সেটাকেই নিউট্রালাইজার ক্রিমটা লক করে, মানে ফিক্সড করে। এবার 30 মিনিট মতন রেখে আমরা ওয়াশ করে আবার ব্লো ড্রাই সিরাম লাগিয়ে দেন আমাদের রেজাল্টটা দেখে নাও কেমন এসছে। খুবই সুন্দর সাইন করছে এবং ক্লায়েন্ট খুবই হ্যাপি, খুবই মানে স্যাটিসফাইড। আমি নিজেও খুবই স্যাটিসফাইড এবং স্টুডেন্টরাও প্রচুর রিভিউ দিয়েছে। তোমরাও দেখে জানিও। এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ। আমার ইউটিউব ফ্রেন্ডরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড ইনস্টা এফবি ফ্রেন্ডরা ফলো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।